এই ইয়াজুজ মাজুজ পৃথিবীর ভয়ঙ্কর একটা প্রাণী। কাবা শরীফ নির্মাণ করতেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হযরত ইব্রাহিম মিল্লাতের বাবা, মিল্লাতের বাবা, মুসলিম মিল্লাতের পিতা। তিনি আমাদের মুসলিম মিল্লাতের পিতা। বর্তমান ফিলিস্তিনে ওনার পবিত্র মাজার। ওই যে বাইতুল আকসা নিয়ে ইসরায়েলের সাথে আমাদের ৭৫ বছর ধরে জিহাদ চলতেছে বাইতুল আকসা। আসলে কিন্তু আপনারা জানেন না, ইসরায়েলের মূল টার্গেট কিন্তু বাইতুল আকসাকে নিজেদের কবজায় নিয়ে যাওয়া। ওদের কিন্তু বসতি উদ্দেশ্য না, রাষ্ট্র উদ্দেশ্য না, ওদের উদ্দেশ্য হলো বাইতুল আকসা আমরা নিয়ে নিব। ইসরায়েল দাবি করে এই বাইতুল আকসার মালিক হলো ইহুদিরা। ইসরায়েলের সাথে আছে পশ্চিমা খ্রিস্টান, পশ্চিমা যারা আছে তারাও দেখবেন তাদেরও টার্গেট হলো এই বাইতুল আকসা দখল করতে হবে ইসরায়েলকে দিয়ে। কিন্তু বড় আফসোস, মানবতার তাগিদে আজকে আমেরিকার বড় বড় ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা ইসরায়েলের বিপক্ষে, ফিলিস্তিনের পক্ষে তারা স্লোগান দেয়। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য আরব দেশের কোন ইউনিভার্সিটির ছেলেরা মেয়েরা ইসরায়েলের বিরুদ্ধে, ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেওয়ার সাহস পায় না। কারণ ওরা যদি আন্দোলনে বের হয় তাহলে মধ্যপ্রাচ্যের আমির রাজারা তাদের গর্দান কেটে ফেলবে। তার মানে বোঝা গেল মধ্যপ্রাচ্যের যতগুলি আমির আছে সব কয়টাই ইহুদিদের। আস্তে বলেন, জোরে বলেন। যে শস্য দিয়ে ভূত তাড়াবেন ওই সরিষার ভিতরে ভূত ঢুকছে। ঠিক আছে, ওদের দেশের মৌলবীরা আমরা দেশের তারাবি ৮ রাকাত বানানোর জন্য লাগিয়ে একবার কুত্তা পাগল হয়ে গেছে। এই কথা বলেন, এটা শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ মখদুমের জমিন, শাহ আলী বাগদাদির জমিন, আউলিয়া কিরামের জমিন, 12 আউলিয়ার জমিন, ৩৬০ আউলিয়ার জমিনে আব্দুল ওহাব নজদির এজেন্ডা দেশে বাস্তবায়িত হতে দেওয়া হবে না। হাত উঁচা করে বলেন ঠিক না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা জহিরুল ইসলাম ফরিদী সাহেব। ওরা এসে আমার দেশে ৮ টাকার তারাবি করার লেগে বুকের উপর হাত বাঁধাইয়া ঈদের নামাজে 12 তাকবীর দিয়ে সমাজে ভেজাল বাঁধানোর জন্য। কি কথা বল না কেন? শাহজালাল কি ইসলাম ভুল আনছিল? হ্যাঁ, শাহজালাল রাহিমাহুল্লাহ যেটাই এনেছে এটাই ঠিক। কি কথা কর না, 100% পিওর এনেছে। আর ওরা আনছে আমির উমরাদের বানানোটা। কল্পনা করলে মাথা নষ্ট হয়ে যাবে। কলম্বোর মতো একটা খ্রিস্টান প্রধান দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করল। ব্রাজিলের মতো একটা দেশ যাদের অর্ধেক নারীরা উলঙ্গ থাকে, তাদের মতো একটা দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক নষ্ট করতে পারল। কিন্তু মধ্যপ্রাচ্য আজও পর্যন্ত পারল না, জর্দান পারল না। জর্দানের রাজা কয় আমরা যুদ্ধে জড়াইতে চাই না। তার মানে মুসলমান মেরে শেষ করে ফেলুক, ওর কোনো চিন্তা নাই। এরকম রাজা যদি মুসলিমদের প্রত্যেকটা দেশে দেশে থাকে তাহলে কাফেরদের মাথা পায়ের নিচে মাথা নত করতে মুসলমানদের টাইম লাগবে না। কি কথা বলেন ঠিক কিনা? কি আশ্চর্য! হযরত ইব্রাহিম খলিলুল্লাহর 2 জন সন্তান, একজন হযরত ইসহাক আর একজন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কেন্দ্র করে কাবা
আর হযরত ঈসা আলাইহিস সালামকে কেন্দ্র করে বাইতুল আকসা। আবার শুনে যান, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কেন্দ্র করে কাবা, আর হযরত ঈসা আলাইহিস সালামকে কেন্দ্র করে বাইতুল আকসা। পৃথিবীর পরাক্রমশালী দুইজন বাদশা, একজনের নাম হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আর একজন বাদশার নাম বাদশা জুলকারনাইন, যিনি ইয়াজুজ মাজুজের প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন সীসা গেলে, লোহা ঢেলে গরম করে পানির মতো নরম করে লোহা এবং সীসা দিয়ে তিনি ইয়াজুজ ও মাজুজের প্রাচীর তিনি নির্মাণ করে দিয়েছিলেন। তিনি সেই বাদশা জুলকারনাইন খোদার খলিল কাবা ঘর নির্মাণ করার সময় তিনি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, আপনি কি করেন? বলে, আমি এক আল্লাহর ঘর নির্মাণ করতেছি, আল্লাহর একত্ববাদ তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে এসেছি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি এক মালিকের দাওয়াত নিয়ে আসছি, যিনি জন্ম দেন না, জন্ম নেন না, যিনি কারো মুখাপেক্ষী না, সমগ্র সৃষ্টি সেই মালিকের মুখাপেক্ষী, তিনি সেই এক আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি সেই রব, তিনি ছাড়া আর কোনো ইলাহা নাই। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, যার কোনো শুরু নাই, তার কোনো শেষ নাই, তার দুর্বলতা নাই, তার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম উপর ও নিচ কিছুই নাই। তিনি সর্বময় কর্তৃত্ব ক্ষমতার মালিক। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান। এই ইয়াজুজ মাজুজ পৃথিবীর ভয়ঙ্কর একটা প্রাণী, মানব আকৃতির দানবেরা পৃথিবী ছড়িয়ে যাবে। এই একটু টোনটা কমে দাও, যেটা বাড়ি দেয় বারবার। সারা পৃথিবী ছড়িয়ে যাবে, ঠিক আছে, সারা দুনিয়া ছড়িয়ে যাবে ইয়াজুজ আর মাজুজ। ভূমধ্য সাগর, আরব সাগর, এই সমস্ত নদী নালা, ফোরাত আর টাইগ্রিস, যত নদী আছে পৃথিবীর, সব নদীর পানিগুলি এরা খেয়ে শেষ করে ফেলবে। তাহলে বুঝেন তো কি পরিমাণে জাতি আসবে। সেই জাতিকে ঠেকানোর জন্য যিনি প্রাচীর নির্মাণ করেছিলেন তিনি বাদশা জুলকারনাইন। তিনি কাবার পাশ দিয়ে যান, আর এমন সময় হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে বলেন, আপনি কিসের দাওয়াত দেন? বলে, আমি এক আল্লাহর দাওয়াত দিই। আর আমি ইব্রাহিম